আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও বানিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আজকে আমরা যা যা শিখব: এমএস ওয়ার্ড ফাইল তৈরি করা, ফাইলের নাম দেওয়া, ফাইলের ভিতরে কিছু অপশনগুলো এবং এমএস ওয়ার্ডের কিছু টুলস। আসুন শুরু করা যাক। এমএস ওয়ার্ড ফাইলটি আমরা মূলত দুইভাবে ওপেন করতে পারি। এক, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ-এ গেলে নিউ থেকে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করতে পারবেন। দ্বিতীয়ত, স্টার্ট অপশন থেকে স্ক্রল করলে নিচের দিকে দেখবেন ওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারবো। এই যে দেখুন, স্টার্ট অপশন থেকে ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেল। আরেকটি হচ্ছে, প্রথমটি বললাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ-এ যেয়ে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনারা সহজেই ওপেন করতে পারবেন। এখান থেকে ওপেন করলে আপনাকে ফাইলের একটি নাম প্রদান করতে বলবে। অবশ্যই অফিসের কাজ করার সময় ফাইলের নামটি খুবই জরুরি। এ কারণে আপনারা প্রথমেই ফাইলের একটি সুন্দর নাম দেওয়ার চেষ্টা করবেন। আমার নামটি দিয়ে ফাইল তৈরি করলাম। এবার আমরা ফাইলটি ওপেন করার সময় মাউসের ডাবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, একটা সুন্দর ফাইলের নাম দিয়ে ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইলের নাম দেওয়া আছে। এই ফাইলের নাম দিয়ে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে নিলাম। আমার এখানে আগে থেকে একটি ফাইল ডকুমেন্টস ওপেন করে রেখেছিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে এটি আমি ব্যবহার করছি। আজকে যেহেতু আমরা বেসিকগুলো আলোচনা করব, তাই যাদের লেভেলটা একটু উপরে, এই ভিডিওটি মূলত তাদের জন্য নয়, যারা নতুন বেসিক শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমরা ফাইলটি ওপেন করার পরেই দেখতে পাবো কোণার উপরে একটি ঘর রয়েছে, চারকোনা ঘরের মতো। এখানে হাত দিলেই লেখা দেখাচ্ছে সেভ, আর এটির শর্টকাট অপশনটি দেখিয়ে দিচ্ছে Ctrl+S। এটা হচ্ছে শর্টকাট অপশন। Ctrl+S দিলেও, কিবোর্ডের Ctrl+S দিলেও সেভ হবে। আর যদি Ctrl+S না চেপে আমরা মাউস দ্বারা এই ঘরটিতে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে থাকবে। আর তার সাথে এদিকে আমরা যে অপশনগুলো দেখছি, এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের প্রত্যেকটিতে দেখুন লেখা আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট। এগুলো প্রত্যেকটি মেনু। আমরা মূলত ফাইল নিয়ে ফেলেছি, একটি ফাইল। সে ফাইলের পাশেই দেখা যাচ্ছে একটি স্ক্রল বার রয়েছে। এটি মূলত স্ক্রল বার। আর এই যে অপশনে আপনারা একদম
ওপরে দেখতে পাচ্ছেন আরেকটি স্কেল। এই যে মাপগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে স্কেল বার। এগুলো ইচ্ছে মতো মাউস দ্বারা অথবা ভেতরে অপশন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, ছোট বড় করা যায়, কম বেশি করা যায়। এই যে কম বেশি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা হোমের ভিতরে আছি। হোমের ভিতরে এটি হচ্ছে ফন্ট। আমরা লেখাতে কি কি ফন্ট ব্যবহার করব সেটি এখান থেকে সিলেক্ট করা যায়। বাংলার জন্য বিজয় বা অভ্র, নিকোষ ব্যবহার করতে পারবেন। ইংরেজির জন্য টাইমস নিউ রোমান সহ আরো অন্যান্য সকল কিছু এখানে রয়েছে। এটি হচ্ছে ফন্ট। ফন্টের পাশে আছে ফন্টের সাইজ। ফন্টের সাইজ কত হবে সেটি আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। স্ট্যান্ডার্ড অফিসের ক্ষেত্রে অবশ্যই 14 ফন্ট অথবা 12 ফন্ট ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছে মতো ফন্ট ইউজ করা যায়, ফন্টের সাইজ ইউজ করা যায়। তাছাড়াও এখান থেকে রয়েছে সিলেক্ট করার পরে বোল্ড, লেখাটা মোটা করা, তারপর ইটালিক করা, লেখার নিচে আন্ডারলাইন দেওয়া। প্রত্যেকটাতে একটিবার ক্লিক করলেই এটি অপশনটা কাজ করে এবং আবার যদি দ্বিতীয়বার ক্লিক করেন তাহলে অপশনটি ক্লোজ হয়। সাধারণ কিছু কিছু ছোট ছোট কপি কাট থেকে শুরু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মূলত আমি যখন এটা সিলেক্ট করব তখন এখানে দেখুন ইনভিজিবল অপশনগুলা ভিজিবল হয়ে গেল। এটাকে আমরা কাট করলে একবারে কাট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলে আবার সেটা ফিরে আসবে। আবার এটা সিলেক্ট করে যদি আমি কপি করতে চাই, বারবার লেখা পেস্ট করতে চাই, তাহলে পারা এতে পেস্ট করলে কন্ট্রোল ভি চাপ দিলেই পেস্ট হয়, অথবা এখানে ক্লিক করার পরে পেস্ট অপশন চলে আসে। এই যে পেস্ট হলে এটা আবার পেস্ট হয়। এই যে পেস্ট, আপনারা দেখলেন কপি পেস্ট। এবার ফন্ট সাইজ, লেখাটা ছোট বড় করা। যদি আমি লেখার অপশনটাকে মধ্যে নিয়ে আসতে চাই, মিডিল করতে চাই, তাহলে সেন্টার করব। এই যে সেন্টার। তারপরে যদি সাইড থেকে রাইট থেকে লেখা শুরু করতে চাই তাহলে রাইটে নিয়ে আসবো। যদি লেফট থেকে লেখা শুরু করতে চাই তাহলে লেফটে নিয়ে আসবো। অথবা যদি প্যারাটা কম বেশি থাকে তাহলে সমান করার জন্য, সোজা করার জন্য আমরা অ্যালাইনমেন্টে চাপ দেব, জাস্টিফাই করব। তো এর ছিল মূলত আজকের মতো বেসিক। বেশি দূরে যাব না, কারণ অনেকের বুঝতে অসুবিধা হবে, এ কারণে ভিডিওটি বড় করলাম না। আগামী দিনে আরো অন্যান্য অপশনগুলো শিখব। ইনসার্ট, ড্র, এর ভেতরে যেসব অপশনগুলো আছে সেগুলো নিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে আমরা ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন এবং যাবার আগে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে চাপ দিয়ে সবার প্রথমে নোটিফিকেশনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।